বিয়ের 5 দিনের মাথায় আমার স্বামী তার চাচাতো বোনের সাথে পালিয়ে যায়। বিয়েটা কিন্তু দুই পক্ষের মতামতেই হয়েছিল। আমাকে দেখতে এসেছিল আমার শাশুড়ি, ননদ আর আমার স্বামী। দেখতেই আমাকে তারা পছন্দ করেছে এবং বিয়ে ফাইনালও করে ফেলেছে। আমার বাবা মারও তাদের পরিবারকে অনেক ভালো লাগার জন্য কোনো অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি বিয়ের ডেট ফাইনাল করা হয়। 2 দিন হয়ে গেল আমার স্বামী আমার সাথে কথা বলে না, আমার কাছে নেই। তো আমার মনে হয়েছে যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা একজন আরেকজনকে চিনি না, হয়তোবা উনিও একটু লাজুক টাইপের, যার জন্য আমার সাথে কথা বলছে না, কাছে আসতেছে না, ঠিক হয়ে যাবে। দিন আমার বাবা আসলো আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার হাজবেন্ডকে বলার পর সে বললো যে সে যাবে না, বললো যে তুমি যাও, আমি পরে তোমাকে গিয়ে নিয়ে আসবো। তো কথা না বাড়িয়ে আমি আমার বাবার সাথে বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে গিয়ে তার সাথে আমি অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবেই আমার ফোন তুলছে না। তো 2 দিন পর আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলল যে তার ছেলে তো ওখানে আছে, মানে কবে আমরা আসবো। আমি বললাম আমরা আসবো মানে আপনার ছেলে তো এখানে এখনো আসে নাই, আমি আপনার ছেলেকে ফোন দিয়েও পাচ্ছি না। তো আমার শাশুড়ি বলল ও তো বললো যে তোমাদের বাড়িতে যাচ্ছে, আমিও তো ফোন দিয়ে ওকে পাচ্ছি না। আর অপেক্ষা না করে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। আসার পর আমার ননদকেও জিজ্ঞেস করলাম কি হয়েছে, তোমার ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? বলল যে হ্যাঁ সমস্যা হয়েছে। তো আমার শাশুড়ি কিছু বলতে চায় না, আমার ননদকে থামিয়ে দিচ্ছিল। আমি বললাম যে না, আমার কাছে কোনো কিছু গোপন করার দরকার নেই, যেটা হয়েছে সেটা আমাকে বলল। আমার ভাইয়ের আগে একটা রিলেশন ছিল আমার চাচাতো বোনের সাথে, ওরা একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসতো। বাবা মার চাপে আপনার সাথে বিয়ে হয়েছে। ভাইয়া কোনোভাবে আপনাকে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু বাবা মার চাপে বিয়ে করেছে। তারা দুইজনকে খুব বেশি ভালোবাসতো। 3 দিন ধরে তাদের চাচাতো বোনকেও পাওয়া যাচ্ছে না। তো আর কারোই বুঝতে বাকি ছিল না যে তারা পালিয়ে চলে গেছে। ঘটনা আমার বাবা মা শোনার পর তারা তো কান্নাকাটি অবস্থা। বাবা বারবার বলতেছে আমাদের ভুল হয়ে গেল, আমরা কেন ভালো করে খোঁজ খবর নিয়ে তোকে বিয়েটা দিলাম না। এটা তোমাদের ভুল না, এটা আমার কপালে ছিল, তাই এটা হয়েছে আমার সাথে। শ্বশুর শাশুড়ি অনেকভাবে অনুতপ্ত হয়ে আছে, বারবার আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। সবাই আমরা অনেকভাবেই চেষ্টা করতেছি তারা কোথায় আছে জানার জন্য, কিন্তু কেউই কোনোভাবে জানতে পারতেছি না যে তারা কোথায় আছে। তবে 3 মাস আমার শ্বশুর বাড়িতে কেটে যায়। তারপর মনে হলো যে আমার হাজবেন্ড আর আসবেও না, আর আমার সাথে সংসারও করবে না। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। শ্বশুর শাশুড়ি অনেকবার আমার বাবা মা আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি তোমার মতো করে আবার জীবন শুরু করো। মেয়ে মানুষ একবার যাকে মন দেয়, একবার যাকে বিয়ে করে, সেটাই আমার হয়েছে। আমার মনে মনে প্রতিজ্ঞা যে আমি আর কখনো বিয়েই করব না। আমি একজনকেই স্বামী মেনেছি, তাকে সারা জীবন স্বামী মেনেই থাকবো। দিনগুলো কেটে যায়। মাঝে মাঝে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ফোন দিত, তারা খুব বেশি অনুতপ্ত ছিল এই ব্যাপারটা নিয়ে। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সে তার বাবা মার সাথেও যোগাযোগ করেনি। তো আমি আমার শাশুড়িকে একটা কথাই বলেছি যে আপনাদের ছেলে যদি কখনো ফিরে আসে বা যোগাযোগ করে তাহলে বলবেন একটাবার আমাকে যেন। আজও সেই দিনটার অপেক্ষায় আছি, তার একটা ফোনের আশায়। কাহিনীটা একটা আপু পোস্ট করেছিল, আমার ভালো লেগেছে, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। হাজারো ঘটনা ঘটে, যারা জোর করে ছেলে মেয়েকে বিয়ে দেন, তাদেরকে বলবো যে জোর করে কখনো এই কাজটা করবেন না। এতে একটা নয়, দুইটা জীবন কিন্তু নষ্ট হয়। বাবা মারই উচিত তার সন্তানের মতামতকে প্রাধান্য দেওয়া। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে।